পরম দয়ালের চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী পরমার চরণে আমার শতকোটি প্রণাম। বরদার চরণে শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আচার্য দেবের অবিন্দার আশীর্বাদে যে আমাদের ডিপি ওয়ার্কস সারা বিশ্বে যজ্ঞ শুরু হয়েছে, যাদের বাড়ি যাচ্ছি তারা কতটা করছে জানতে পারছি না, যারা করতে যাচ্ছে ডিপি ওয়ার্কস তারা যে যোগ্য হয়ে উঠছে, আমাদের জীবন সফল হওয়ার রাস্তা আচার্য দেবের অবিন্দা তা আমাদের করে দিলেন। যেই যাবে নবীন প্রবীণ থেকে শুরু করে সেই যোগ্য হয়ে উঠবে। আর দীক্ষা হচ্ছে ইষ্টবিধি ছাড়া তো দীক্ষা বাঁচেই না, ইষ্টবিধি আমাদের করতেই লাগে। আমাদের ব্রহ্মচার্য আছে গুরুকে শিষ্যরা ভিক্ষা করে তাদেরকে খাওয়ানো নীতি ছিল, যিশু চার্চেও দেওয়ার নীতি ছিল, আর আমাদের দেওয়ার নীতি ছিল। তো আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের একটা ইষ্টবিধি নিয়ে অনেকের অনেক মনে কথা বলে, এদের ব্যবসা, এদের অনেক রকমের কথা বলে। শ্রী শ্রী আচার্য দেবের বর্তমান আচার্যদের মুখ থেকেই শুনেছি আমরা যে যারা ব্যবসা বলে তাদের এই ব্যবসা নেবে দেখো কে তার কি পায় তারা। আর ইষ্টবিধি আমাদের প্রত্যাশা থাকে না, ইষ্টবিধি খুব নিষ্ঠার ভাবে করতে হয়, এটা তো ঠাকুরের আশীর্বাদে ইষ্টবিধি। তাই আমরা অনেকেই অনেক রকম ভাবেই বলি ইষ্টবিধির কথা। তো এখানে এই যে ডিপি ওয়ার্কসের কথায় ওই মেয়েটি ওখানে দাঁড়িয়ে আছে, ওদের বাড়িতে আমরা গেছি প্রথম দিন গেছি, তাড়িয়ে দিয়েছে, বলছে না না এখানে আমার স্বামী ঘরে আছে, এখান থেকে তোমরা আজকে যাও, রাগারাগি করবে, বকাবকি করবে, যাও বলে আমরা তাড়িয়ে দিল। কিন্তু আমাদের মাথায় রইলো যে আমি যাবো, আরো বারবারই যাবো, বিন্দার আশীর্বাদ আছে তো, তাই জন্য আমরা বারবারই যাব। আবার এক সপ্তাহ পরে যাওয়াতে তারপরে অনেক 1 ঘন্টা ধরে ওকে ওই যে হাসছে, 1 ঘন্টা ধরেও ঠাকুরের কথা বলা হলো, সবাই মিলে আমাদের যা মায়েরা যাওয়া হয় সবাই মিলে ওকে 1 ঘন্টা ঠাকুরের কথা বলি। তারপরে ও সব শুনে টুনে বললো ঠিক আছে কাকিমা আমরা কালকে থেকে ইষ্টবিধি করবো। তো আমি বললাম দেখো আমি কিন্তু তোমাদের বাড়িতে আরো 2বার এসেছি, হ্যাঁ ঠাকুর আচার্য দেবের আশীর্বাদে আমরা এসেছি, তোমার নাম আছে দেওবারে খাতায়, তুমি কিন্তু এবারে করবে। বললো ঠিক আছে করবো। তো কিছুদিন পরে আবার গেছি, তখন বলছে হ্যাঁ করছি। তারপরে 1 মাস যখন হয়েছে তখন নিজেই ফোন করে বলছে আমার ইষ্টবিধিটা তোমরা নিয়ে যাও। তখন কৃষ্ণাদিকে বলেছে, তো কৃষ্ণাদি কোনো কাজে ব্যস্ত ছিল, ও কি করেছে ও আবার বাড়িতে গিয়ে দিয়ে এসছে। তো এটাই হচ্ছে ডিপি ওয়ার্কস। বহু মানুষ ইষ্টবিধি করে না, ইষ্টবিধি আমাদের সত্যি মহামঙ্গলের অধিকারী। আর একটা বাড়িতে গেছি আজকে 3-4 দিন হলো, আর একটা বাড়িতে গেছি নিমন্ত্রণ করতে, তা 12 জন সেই বাড়ির পরিবার। তো আমি যাজন করে আমাদের দীক্ষা হয়েছিল, তা মাঝে 2 মাস ইষ্টবিধি দেয়, আবার বন্ধ রাখে, আবার দেয়। তা আমি গেছি, তখন আমি ওদেরকে জিজ্ঞেস করছি কেমন আছো, তো তা বলছে না ভালো নেই, বাড়িতে সব আগাবিগি রোগ শোক, জানো তোমার দাদা বলছে ইষ্টবিধি করে কি হবে, ঠাকুর আমার তো দেখে না, তোমার দাদা 700 সুগার দাদার, তো আর বাড়ির সবাই শরীর খারাপ। তো আমার না তখন আর বলছে, তারপরে বলছে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের দেখে না, কৃষ্ণই তো ঠাকুর, আর তোমাদের অনুকূল চন্দ্রের এই টাকা নেই, ব্যবসা, অনেক কথা বলছে। কিন্তু মনে কিন্তু আমি রাগ হলাম না, কিন্তু কষ্ট পেলাম, ঠাকুর হে প্রভু তোমার নামে এইসব বলছে, ঠাকুরের 1 টাকা পয়সা। তো আমি বললাম, কিছুক্ষণ চুপ করে থেকে বললাম আচ্ছা কটার সময় ইষ্টবিধি করা হয়? বললো 9টার সময়। বাবা রাত্রি 2টোয় শোয় আর 9টা ইষ্টবিধি করে। নামধান করো কিভাবে? নামধান তো হয় না, চুপ করে বসে নাম করতে যাই, ঘুমিয়েই পড়ি। 9টা ইষ্টবিধি হয়, নাম করতে গেলে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আবার আমাকে বলছে প্রার্থনা কটা থেকে গো? আমি বলি কেন তোমরা প্রার্থনা করো না? তোমার তো বাড়িতে মাতৃ সম্মিলন দাও, সৎসঙ্গ দাও, তুমি তো অ্যাক্টিভ মা, প্রার্থনাও করো না? বললো না প্রার্থনাও করে না। তাহলে তোমাদের শরীর খারাপ হবে না? এই যে বলছে 700 সুগার, ঠাকুর তো বলেছে এই ইষ্টবিধির মাধ্যমে আমরা রোগ শোক জরা ব্যাধি হজম করি। তা তোমরা তো কিছুই করো না, প্রার্থনা করো না, ইষ্টবিধি ঠিক করে করো না, নাম ধ্যান করো না, তাহলে তুমি তার দয়া পাবে কি করে?
তার দয়া তুমি কি করে পাবে? তার দয়া তো তুমি পাবে না। এই ঠাকুরের এই নীতিগুলো করো, তারপরে তো তার দয়া পাবে। আমরা জানো তো গ্যাসের ওষুধ খেতে হয় না, ঘুম থেকে উঠে প্রার্থনা করে 4টে থানকুনি পাতা খাই, এটাই আমাদের গ্যাসের ওষুধ হয়ে যায়। এত কম সময়। আজ কিছুদিন আগে দেওঘরে গিয়েছিলাম, তো আমার স্বামীর একটা প্রবলেম হয়েছিল। তা সেই প্রবলেম আমি আচার্যদেবের নমস্কার করতেই উঠেছি, তখন তিনি তার প্রবলেমটা আমি বললামও না, আবার তিনি বললেন আমাকে নিজের মধ্যে ঠাকুরকে জাগাতে হবে, নিজের মধ্যে ঠাকুরকে জাগাতে হবে। নিজের মধ্যে ঠাকুর না জাগালে আর ওনার তো অনেক একটার পর একটা শরীর খারাপ হয়েই যায়। তো উনি আমি রয়েছি বেলেঘাটায়, ঠাকুর বাড়ি দেওঘরে রয়েছে দাদা, ওখান থেকে তিনি আমাদের প্রত্যেকটা মানুষের কথা বলতে পারেন, বলে দিতে পারেন। আর তো আর ইষ্টভীতির আরো একটা কথা একটা পড়ছিলাম একটা বাড়িতে, বলছে ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে, ঠাকুর ইষ্টভীতি 1 টাকা করে মানুষের নাও থাকতে পারে, 35 টাকা মানুষ প্রতি মাসে নাও দিতে পারে, জোগাড় করতে পারে। তখন ঠাকুর বলে, দেখ মনি, তুই যদি অন্ধকারে রাস্তায় হারিয়ে যাস, তাহলে তোকে আমি আরিকেন দিয়ে আলো দিয়ে তোকে পথ দেখিয়ে দেওয়ার জন্যই আমি এই ইষ্টভীতি বেঁধে রেখেছি। তো এরকমই একটা ঘটনা, এক দাদা একবার রাত্রিবেলা ফিরছিল, ফিরতে ফিরতে রাস্তা খুঁজে পাচ্ছে না বাড়ি যাওয়ার। তখন এই দেখছে ছোট লণ্ঠনের মতন আলো কে যেন রাস্তা থেকে নিয়ে আসছে। তখন সেই রাস্তা থেকে সেই দাদাটা ঘরে বাড়িতে ফিরে গেল। তাই এইটাই হচ্ছে আমাদের ঠাকুর, জীবন্ত ঠাকুর, পুরুষোত্তম, তাকে আমরা পেয়েছি। তাই আমরা প্রত্যেক দিন ইষ্টভীতি করবো, 35 দিনের দিন পাঠাবো, আর আমরা নাম ধ্যান করবো, নামময় হয়ে থাকবো। তার সাধনা, আমরা যদি তার তপস্যা করতে পারি, আমরা আরো ঠাকুরের হয়ে উঠবো। আর আমরা সবাই ভালো থাকবো। খুব সময় কম। জয় গুরু বন্দের।